আচ্ছা এখানে বাটার নিছি আমরা কত 100 গ্রাম 150 গ্রাম আর হচ্ছে বাটার জানিব তার অর্ধেক যাবে হচ্ছে চিনি, তাহলে 150 গ্রাম নিছি বলে আমরা আইসিং সুগার নিছি 75 গ্রাম আর পানি হচ্ছে এখানে 40, টোটাল 50 গ্রাম দেওয়া আছে, আমরা এখানে 40 নিছি 30 নিছি আর গুঁড়া দুধ হচ্ছে 7 গ্রাম নেব। এটা হচ্ছে বাটার ক্রিমের জন্য, আর পরবর্তী যে উপকরণগুলো আছে সেগুলো পরে, আগে বাটার ক্রিমটা রেডি করে নিই। এটা চাইলে কুসুম গরম পানি নিতে পারেন, আমি নর্মাল পানিতেই দিয়ে দিছি। এই কুসুম গরম পানিতে একটু গুলতে সময় লাগে, এটা হচ্ছে সমস্যা, যার জন্য সব জায়গায় কুসুম গরম পানি দেওয়া আছে। আচ্ছা আরেকটা কথা বলি, আমি বলছি আপনাদেরকে যে বাটার ক্রিম দিয়ে আপনারা কখনো কোনো কাজ করতে যাবেন না, যদি অর্ডার আসে তাহলে বাটার ক্রিম দিয়ে কাজ করবেন, আর বাটার ক্রিম দিয়ে কাজ করলে সেখানে কিন্তু আইসিং সুগারটা অ্যাড করতে হবে। এই যে যেভাবে আইসিং সুগার অ্যাড করতেছি সেইভাবেই আপনাদের কিন্তু বাটার ক্রিম দিয়ে কাজ করা লাগবে। হ্যাঁ, যদি কাস্টমারের অর্ডার থাকে তাহলে, আর নাহলে আপনারা হচ্ছে গিয়ে অর্ডার নিতে যাবেন না। আর বাটার ক্রিমে সবসময়ের জন্য আপনারা রেট বেশি রাখবেন। হুইপ ক্রিম মনে করেন যে 1 কেজি হুইপ ক্রিম হচ্ছে আপনার 250 টাকায় পেয়ে যাচ্ছেন, অথচ 1 কেজি বাটার কিনতে গেলে 400 থেকে 500 টাকা লাগে। সেক্ষেত্রে আপনার বাটার ক্রিমে অনেক ঝামেলা। হুইপ ক্রিম আপনি ডাইরেক্ট নিয়ে এসে বিট করতেছেন, ফ্লেভার অ্যাড করে সেই ফ্লেভার বানায় ফেলতেছেন, কালার দিচ্ছেন, কালার অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু বাটার ক্রিমে আপনি সেটা পাবেন না। আচ্ছা আমি আপনাদেরকে কি বলছিলাম একটা কথা, যে আপনারা যদি কেক বাসায় খেতে চান, বাটার দিয়ে যদি তৈরি করতে চান, তাহলে এই যে এই প্রসেসে আমরা তো ডিম ফার্স্টে বিট করি তাই না, বাটার দিয়ে খাইলে ফার্স্টে এইভাবে বাটারটা বিট করে নিতে হবে। প্রথমে এইভাবে বাটারটা বিট করে নিতে হবে। বিট করতে করতে যখন বাটার ফ্লপি হয়ে যাবে, তারপরে আমি বলছি ওখানে আপনাদের রেসিপিতে দেওয়া আছে, ঠিক আছে, রেসিপিতে দেওয়া আছে, ওখানে আপনারা চিনিটা দেওয়া বলে ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন। আইসিং সুগার না, তখন কিন্তু আইসিং সুগার যাবে না। আইসিং সুগার ক্রিম করার জন্য যেতে পারে, কিন্তু ওইভাবে খাওয়ার জন্য, ধরেন পাউন্ড কেক বানাবেন আপনি, ওখানে আপনি তেল দিবেন না বাটার দিবেন, কিন্তু বাটারটা কিভাবে দিবেন, এই যে বাটারটা মেপে নিয়ে এইভাবে করে বাটার আরও বিট করতে হবে। যখন দেখবো ফ্লপি হয়ে গেছে, তারপরে আইসিং সুগার যেভাবে অ্যাড করবো ঠিক চিনির গুঁড়াটা ওইভাবে অ্যাড করবো। অ্যাড করতে করতে যখন চিনি শেষ হয়ে যাবে, তখন আমরা ডিম দিয়ে দিব, ডিম কুসুম সহই দিয়ে দেবো, দিয়ে বিট করবো, বিট করে ফ্লেভার ইউজ করে শুকনো উপকরণগুলো মিক্স করে দিলাম, শেষ। তারপর খাওয়ার রুটিনে ডিপেন্ড করবে বাটার দিয়ে হবে কি, কিন্তু পাউন্ড কেকটাই এটা ব্যবহার করতে হয়, পাউন্ড কেক আর ময়েস্ট কেকে। এখন আপনি যদি চান একটু স্বাদটা আরও বেশি বাড়াবেন, আর পাউন্ড কেক আর হচ্ছে ময়েস্ট কেকে বাটার ইউজ করতে পারবেন, অন্য কোনো কেকে কিন্তু বাটার বা তেল ইউজ করা যাবে না। স্পঞ্জ কেকে কিন্তু তেল ব্যবহার করাই যাবে না।
দেখেন বাটারে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। বাটার যখন আমরা প্রথমে বিট করবো এর কিন্তু কালার একরকম থাকে, পরবর্তীতে বিট করতে করতে একদম স্মুথ হয়ে যাবে আর কালার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে আর প্রয়োজন নাই এখানে বিট করার। এবার আমরা শুধু উপকরণ ওই কী বলে আইসিং সুগার যেটা রাখছি সেই আইসিং সুগারটা দিব, কিন্তু একবারে সব দিয়ে দেওয়া যাবে না। অর্ধেকটা দিছি, দিয়ে এবার হচ্ছে গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ না, লিকুইড মিল্ক যেটা রাখছি করে ওটা দিব, দিয়ে তারপরে বিট করবো। না আপু, আইসিং সুগারের পরিবর্তে চিনি ব্যবহার করতে বলি না, আমি বলছি ময়েস্ট কেক আর পাউন্ড কেক যদি আপনারা বানাইতে চান বাটার দিয়ে, তাহলে সেখানে আপনারা চিনি গুঁড়া করে বিট করবেন। হ্যাঁ, কিন্তু আপনারা যখন বাটার স্কচ কেক বানাবেন, বাটার ক্রিম দিয়ে কোনো কেক বানাবেন, তখন কিন্তু এই প্রসেসে কাজ করতে হবে। আইসিং সুগার না থাকলেও আইসিং সুগার আনার ব্যবস্থা করতে হবে। আইসিং সুগার কোনোভাবে বানানো যাবে না, বাসায় বানানো যাবে না। ভাবে যে ইউটিউব দেখে বাসায় বানায় ফেলবো, বানানো যাবে না। এটা আইসিং সুগারই দিতে হবে। হ্যাঁ, দেখছেন চিনি দিয়ে বিট করাতে বাটারটা কিন্তু বেড়ে গেছে। আরও বাড়বে, আরও স্মুথ হবে। জি আপু, হ্যাঁ চেলে নিতে হবে। আচ্ছা, দুধটা কিন্তু সম্পূর্ণ ঢেলে দেওয়া যাবে না। যদি আমাদের বেশি হয়ে যেতে থাকে ওজনে, সেক্ষেত্রে সম্পূর্ণ বেশি দেওয়া যাবে না। কাজ করতে করতে যদি মনে হয় দিতে হবে, দিলে দেওয়া যাবে, নাহলে দেওয়া যাবে না। ঠিক আছে? বাটারের পরিমাণটা বেড়ে গেছে। আমরা কি এতটুকু নিয়েছিলাম? আইসিং সুগার দিয়ে, লিকুইড মিল্ক দিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, আরেকটু সবগুলো দলা পাকায় নিয়ে এসে তারপর আরেকটু বিট করবো। বিট করলে আমাদের ক্রিমটা কিন্তু হয়ে যাবে। এখন আমি যেটা বলছিলাম, আপনারা যদি পাউন্ড কেক বা ময়েস্ট কেক করেন বাটার দিয়ে যদি করতে চান, তাহলে এইভাবে করে করতে পারেন। এখন আপনারা বলতে পারেন আপু এখানে তো গুঁড়া দুধ দিছি, ওখানে গুঁড়া চিনি দিলে তখন হচ্ছে মানে এইভাবে তো স্মুথ হবে না। সেক্ষেত্রে আপনারা একটা একটা করে ডিম অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে? আমি যেরকম এখানে আমি লিকুইড মিল্ক দিছি, ওখানে আপনারা ডিম অ্যাড করে দিতে পারেন।
বুঝে গেল আমার কথাটা? কিন্তু হ্যাঁ, ডিম দিলে এরকম স্মুথ ফিনিশিং আসবে না, তখন কিন্তু একটু ছানা কেটে যাওয়ার মতো অবস্থা হবে। হ্যাঁ, দুধে যেমন ছানা কেটে যায় অমন হয়ে যাবে। এটাতে ভয় পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের বাটার ক্রিম। আমরা এটা ক্রিম বানাইছি, কিন্তু ওইটা হবে আমাদের ব্যাটার। হ্যাঁ, কেকের জন্য ব্যাটার, সেক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। কিন্তু আমি বলবো যে না করাটাই ভালো। না করাটাই ভালো। তেল দিয়েই খান, সমস্যা কি? বাটার দিয়ে খেতে হবে কোনো মানে নাই। বাটার খাইলে আবার বাচ্চাদের জন্য সমস্যা হয়। হ্যাঁ, আবার আমি বলছি যার বাসায় বাচ্চা আছে, বাচ্চাদের জন্য যদি বানাইতে চান তাহলে তেলের পরিমাণ কিন্তু কমাই দিবেন। বড়রা সহ্য করতে পারে, কিন্তু ছোটরা সহ্য করতে পারবে না। আমারও কিন্তু সহ্য হয় না। আমি যদি নিজের জন্য বানাইতে যাই তখন কিন্তু আমি 20-30 গ্রাম কম দিয়ে দিই তেল। বুঝি না? 90 টাকা। এখন বাজারে কিন্তু আমার মনে থাকে না। 100 টাকা কমই তো। 20 টাকার জন্য আমি আবার বাজারে যাবো 60 টাকা খরচ করে, বলো? আচ্ছা, আমার ক্রিম বিট হয়ে গেছে। আমি না, না তোমার না। তুমি এখন ওই রুমটাই ঝাড়ো, বুঝছো? হ্যাঁ। এই রুমটা ঝাড়ার দরকার নাই, আমার জিনিসপত্র করবে। হ্যাঁ, কালকে দাও। কালকে ঝেড়ে নিয়ে করলে হবে। আপু আরেকবার বলেন। চিনি 40 গ্রাম, পানি। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে নিব হুইপ ক্রিম। এই যে চিনি নিছি কত? চিনি নিছি এখানে 20 গ্রাম। এটা সস রেডি হবে। সসের জন্য হচ্ছে চিনি নিছি 20 গ্রাম, আর প্রালিং বানানোর জন্য অর্ধেক নিছি। এখানে 50 গ্রাম নিছি। বাদাম নিছি 6 গ্রাম, আর পানি নিব এখানে 40 গ্রাম বলা আছে, সেক্ষেত্রে 20 গ্রাম নিব। হ্যাঁ, আচ্ছা, এখানে হুইপ ক্রিম নিব 20 গ্রাম। যেহেতু চিনি নিছি 20 গ্রাম, হুইপ ক্রিম নেব 20 গ্রাম। এটা কিন্তু ক্যারামেল সসের জন্য। হ্যাঁ, 2 গ্রাম বেশি পড়ে গেছে, এখন আর কমানো যাবে না। কমাতে গেলে পুরো বাটি লেগে যাবে। আমি যেটা খুলি সেটা ওইভাবে বক্সে রেখে দিই। সবগুলো তো আমার দরকার পড়বে না আপু, আমার থেকে থেকে দরকার পড়বে। আচ্ছা, আমি বাটারটা আন্দাজ করে দিয়ে দিব। এখন আমি চুলায় যাচ্ছি। হ্যাঁ আপু, এটারে আগে রেখে আসেন। সব আছে, স্টেপ বাই স্টেপ লেখা আছে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, না থাকলে আমি পরে দিয়ে দিচ্ছি, আবার সমস্যা না। এখন আমার কথা শুনেন। এখানে আমি কি করছি, আমাদের 1 পাউন্ড কেক করতে হবে না, আমাদের হাফ পাউন্ড কেক, যার জন্য আমরা মেজারমেন্টটা অর্ধেক করে নিছি। হ্যাঁ, মেজারমেন্ট অর্ধেক করে নিছি। এখানে হাফ পাউন্ড কেকের জন্য আমি নিছি 50 গ্রাম চিনি আর 20 গ্রাম পানি বলছিল, সেখানে আমি 10 গ্রাম মতো পানি নিছি। চিনি দিয়ে দিছি, দিয়ে একটু পানি দিছি, পানি দিলে যেন চিনিটা পুড়ে না যায়। আর আমরা পুডিংয়ের জন্য ক্যারামেলটা কীভাবে করি, প্রথমে চিনি দিয়ে দিই, দিয়ে নিয়ে ওটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি, ওটা তাড়াতাড়ি হয়ে যায়, পুড়েও যায়। সেক্ষেত্রে এখানে একটু পানি দিয়ে দিলে তাড়াতাড়ি পুড়বে না। তাড়াতাড়ি পুড়বে না। এই যে এই পানিটুকু টানায় আসলে আমরা হচ্ছে বাদাম দিয়ে দিব। হ্যাঁ, আমি আসি এখানে, সমস্যা নেই। এখানে যে কাটা বাদাম রাখছি, বাদাম হিসেবে আমাদের 20 গ্রাম ছিল, 10 গ্রাম দেওয়ার কথা, এখানে 6 গ্রাম আছে, 4 গ্রাম কম আছে। যে কোনো বাদাম আপনারা দিতে পারেন, চীনা বাদাম দিতে পারেন, কাঠবাদাম দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন, কিন্তু পেস্তা বাদাম দিবেন না। দেখেন, আর নাড়ার দরকার নাই, আস্তে আস্তে এটা লাল হয়ে যাবে। লাল হয়ে আসলেই বাদাম দিয়ে দিতে হবে, বাদাম দিয়ে নামাই ফেলবো। না, লাল লাল হচ্ছে কিন্তু, এই যে লাল হতে আসছে। আমি এবার বাদামটা দিয়ে দিই।
পেঁয়াজ পারেন ওভাবে? আমি ওই যে ঝুড়িতে রাখছি, ওই দুটাই কাটো। আর বড় বড় দেখে দুটো হচ্ছে আলু করে দাও, খোড়াই দাও। এই যে এটা হয়ে গেছে, আমি এবার নামাই ফেলবো, নাহলে একদম পুড়ে যাবে। হ্যাঁ, এটা আমার ধরাই নি হচ্ছে বাটার নিয়ে আসা। হ্যাঁ, টিফিন বাটি সহ নিয়ে আসা। না, এখান থেকে নেন, টিফিন বাটি সহ আনতে দেবে না, ওটা বড় এক চামচ নেন। আচ্ছা, এটা পানি দিব না, এটা এমনি ক্যারামেল হোক দ্রুত। এটা ক্যারামেল সস, আপু আসতে হবে। এটা ক্যারামেল সস। হ্যাঁ, সসটা আগে বানায় রাখলে হয় কি, সসটা হচ্ছে ঠান্ডা হলে নরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ক্যারামেল সস, এই যে ক্যারামেল ছাড়তে আছে, আমি এখন এতে পানি দিইনি, পানি দিলে সময় লাগে, আমি ডাইরেক্ট ক্যারামেল করে ফেলছি। হ্যাঁ, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হুইপ ক্রিম। যে হুইপ ক্রিমটুকু মেপে রাখছিলাম ওটা দিয়ে দেবো। হ্যাঁ, আর এই দেখেন 20 গ্রাম মতো বাটা নিয়ে আসছি। বাটাটা গলে গেলে আমি নামাই দিব। হ্যাঁ, এটা ক্যারামেল সস বলে বা বাটার স্কচ সস বলে। হ্যাঁ, আমি এতে পানি দিইনি, পানি দিলে অনেক সময় লাগতো, আমি শুধু ক্যারামেল করে নিচ্ছি। হ্যাঁ, আমার এই হাঁড়িটা একটু পাতলা, তার জন্য শুধু ক্যারামেল করে নিচ্ছি। এই যে বাটার, হুইপ ক্রিম আর এই সব একসাথে মিক্স হয়ে গেছে, এবার আমি এটাকে নামাই নিব। বেশি সময় রাখলে এটা হচ্ছে তিতা হয়ে যাবে। হ্যাঁ, এই যে সুন্দর করে মিক্স হয়ে গেছে, আমি এখন এটা নামাই নিব। না, ওখানে আর কোনো কাজ নেই, তুমি এবার করো। ফ্যান বন্ধ করে দাও। আপনি যেটা খুঁজতে গেছে এটা আবার ফ্যানের নিচে রাখা যাবে, ফ্যানের নিচে রাখলে নষ্ট হয়ে যাবে। একদম ফুল রেসিপি নিয়ে বসবেন, রেসিপি ওয়াইজ যা থাকবে সব কিছু হাতের কাছে গুছিয়ে নেবেন, তাহলে কাজ করতে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, ভালো হয়নি। কি আপু ভালো হয়নি? আর একটু ঠান্ডা হতে দেন, খুব সমস্যা নেই, একটু ঠান্ডা হতে দেন, আমি ততক্ষণে এই কাজটা করি। আজকে আমি ব্যাগটা বুঝতে পারবো, আমার ওই ব্যাগটা কি অবস্থা হয়ে গেছে বলার মতো না। ক্লাস শেষ সব রাখে দেবো, থাকবো না তো, কে কখন আসবে কোন ফাঁক দিয়ে জিনিসপত্র ধরবে, দরকার আছে বাবা আমার জিনিসপত্র ধরা। আর আমার না জিনিসপত্রকে ধরে আমাকে না লাগে, বিশেষ করে কাজের জিনিস, কাজের জিনিস ধরা যাবে না। আচ্ছা, এই যে গতদিন করছিলাম বাটার স্কচ হাফ পাউন্ড হিসেবে সব রেসিপি নিচ্ছি, কিন্তু আমি হাফ পাউন্ডের, ওখানে আপনাদের যেগুলো লিখে দিছি সেগুলোর অর্ধেক অর্ধেক আমি নিচ্ছি। ঠিক আছে, এতে শুধু বাটার স্কচ ফ্লেভারটা গেছে, আর কিছু যায় নাই, আর বাটার স্কচ ফ্লেভার আর কোথাও হবে না। এটা আমি 2 লেয়ার করতেছি।
এটা হয়ে গেলে আপনি চলে যায় না, ঠিক আছে? কারণ আমি হচ্ছে কী করে নিলাম ওই ওই শুধু কী করতে হবে তো ক্রিম টিম সব পিক করা আছে না। আচ্ছা, আমাদের উপরের পার্ট নিচে যাবে, নিচের পার্ট উপরে যাবে, নিচের উপরের পার্ট কিন্তু নিচেই আছে। সেক্ষেত্রে এখন আমি কী করবো, আগে একটু ক্রিম লাগাই নিব। ক্রিম যদি লাগাই নেওয়া যায় তাহলে নড়চড় করে না, কাজ করতে একটু আরাম হয়। খেলা যাবে না, ফেলি ফেলি মুসা হয়ে গেছে। হ্যাঁ মুসা হয়ে গেছে। এভাবে বেশি মুছে ফেলেছো? আমি তো সব ময়লা ফেলাই দিছি, আর একটু কাম দিয়ে দেবে। আমি শুধু তোমার কাজ বাড়াই, তোমার একটু মোছা হয়ে গেছে, জন্য ফেলতেছি। মেলা দিনই ছুটি পাবে না। হ্যাঁ আমি চলে গেলে ভাবি আবার অনেক দিনের ছুটি আছে। রেস্ট নেবে না কয়দিন। রেস্ট ওর যে জীবনের জ্বালা, আর রেস্টের শান্তি, রেস্ট নেই। যার হাজবেন্ড ভালো থাকে না জীবনে, তারা দুনিয়াতে কোনো কিছু ভালো থাকে না। শু পেলাম না। আপনি বলেন দিয়ে স্যার ভিডিও। হ্যাঁ ভিডিও চলছে। আবার সুগার সিরাপটা দেবো ফোনে রাখাছে। এই যে চামচ নেই, আর আমার ওই ছোট্ট ইলা দেবেন, হ্যাঁ স্ক্র্যাচ মারা। আচ্ছা, সুগার সিরাপ আগে থেকে গুলে রাখছিলাম। আমার এটা বাটার ক্রিম, সুগার সিরাপ আমি বেশি দেবো। কারণ কি বেশি দেওয়ার কারণ হচ্ছে 2 দিন আগে বানানো কেকটা, যদি বেশি করে সুগার সিরাপ না দিছি এর মধ্যে তাহলে আমার ক্রিম ফেটে যাবে। কালকে আরও আমি আশায় আছি যে আপু আসবে, আপু হচ্ছে গিয়ে ওই সুইস রোল কেক দেবো আর হচ্ছে দেবো ওই যে সেদিন। ও একটা দেন তো আপু, ওটা দেখাই দিই, ফার্স্ট ব্রাউনিটা। কি ফার্স্ট ব্রাউনি ওই দেখেন, ওই কৌটায় আছে ব্রাউনি, ব্রাউনি ওই যে নিচে কোটায়, ওখানে যে রেড ভেলভেট কেক আছে না, ওটা না, এই যে হ্যাঁ মানে ব্রাউনিটা কেমন হবে সেটা। এই দেখেন ব্রাউনি 2 পিস দিছিলাম একজনকে, বাদ বাকি সব থেকে গেছে। এই যে এটা কিন্তু শক্ত, একদম শক্ত, এটা কেক না, শক্ত চকলেট টাইপ। পলিথিন আবার বারান্দায় দেখেন আসলে 2 লেয়ার হলে কি বলছি, ক্রিম দিবেন মাঝখানে লেয়ারে বেশি করে। আর বাটার ক্রিমে আপনি বেশি ফিনিশিং আনতে পারবেন না, বাটার ক্রিমে সম্ভব না বেশি ফিনিশিং আনা, সেজন্য বেশি টানা হেঁচড়া করবেন না। বেশি টানা হেঁচড়া করলে আর বেশি কাজ এলোই যাবে। আচ্ছা দেখেন ক্যারামেল সসটা আমরা কোথায় অ্যাপ্লাই করে থাকি, যে ক্যারামেল সস শাড়ির মধ্যে রাখছিলাম জমেই গেছে, জ্যাম সস না তারপরে জমে গেছে। বলেন দেখেন ক্যারামেল সস কোথায় দিছি, সুগার সিরাপ দিছি তো আপু আজকে না আপু, আমি এই কেকটা একটু খেয়ে টেস্ট করবো। হ্যাঁ খেয়ে দেখবো যে কেমন লাগে। এই দেখেন সুগার সিরাপ কীভাবে সুগার সিরাপ দিছি, তারপরে বাটার ক্রিম দিছি, ক্রিম দেওয়ার পরে এবার উপরে লেয়ার দিয়ে দেবো, আবার সুগার সিরাপ দিব। এই ওটা তো দিতে হবে মাঝখানে, তাই তো? হ্যাঁ করেন 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 করেন, সমস্যা নেই, কথা বলছি। ওই যে প্রালিনটা বানাইছি ওটা এখন গুঁড়া হবে, গুঁড়া করে একদম টোটালি গুঁড়া গুঁড়া হয়ে যাবে। গুঁড়া করে নিয়ে তারপরে এই মাঝখানে দিয়ে দিব, এটা শুধু মাঝখানে লেয়ারে যাবে। 2 জন 2 দিক দিয়ে খটখট। কালকে আরেকটা দেখি খুব সুন্দর সুন্দর চাদর, বুঝছেন? চাদর দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। পরে আবার ওদের এখানে রেটটা একটু কম, 20 টাকা কম হলেই তো আবার অনেক লাভ। হ্যাঁ হ্যাঁ বিজনেস, 20 টাকা কম হলেই অনেক। পরে আবার 15 টাকা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই 5টা আপনি নিয়ে যাবেন আর ওই 15টা আসবে, ধরে অলরেডি তার মধ্যে 4টা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে বলতে ছবি দিয়ে পাঠাইছি, তা নেবে, ওগুলো রেখে দিতে হবে। এই ঈদের সময় চলবে, পরে আর সম্ভব না। আর পরে অত মাথা করতেও রাজি নেই। ফোন তো আসবে, ফোন মানে আর কি বলতো, আমার স্যারডে মানে বলেছি আমার এই সময় ক্লাস। গরম করবেন তো সামান্য একটু গরম করা লাগবে, হবে না, ওইভাবে দেওয়া যাবে না। ওই যেভাবে দিতে চাচ্ছি আপনি এক কাজ করেন, ওই যে হাঁড়ি আছে না, ওই হাঁড়ির মধ্যে একটু পানি দেন, এই পানির করে এটা দেবেন। হ্যাঁ পানি করে ফেলে দেবো, পানি বলে হ্যাঁ বসো না একটু বসো, আমার বাড়ি আমরা ঘর বসবো, রেস্ট নিয়ে যায়। ওই কিছু করতে হবে না। না ভাবে কিছু করতে পারো, তুমি পেঁয়াজ কেটে দিছো, আলু কুড়াইছো, আলু কুড়াইছো, আলু না আচ্ছা থাক তুমি যাও। কি করবা? আলু বেশি না, দুটো আমি করে নিই, সমস্যা
না না বুঝতে হবে না, মানে এমনি খোড়াই দিতে বলেছিলাম। এবার তুমি যাও ভাবি, তুমি এটা খেয়াল করে নি, তাতে কি হচ্ছে সমস্যা? ও কাজ শেষ, এজন্য তো তোমার বললাম বসো, কিন্তু বসবো না। কোনটা? ও না রে, ওটা অনলাইন বসে বুঝছো, এসে দাঁড়াই থেকে কাজ করতে হয়। কিছুতে বাঁধানো লাগে না, এতে বাঁধালে এই যে এমনি ওই পাশে সরবে না, আর বাঁধানোর দরকার কি? ওই পাশে না আসলেই হলো। ওরে আমি তো সব কাজ দাঁড়াই করি, আমি কোনো কাজ বসে করতে পারি না, জানেন না। এক ওই বিছানা আছে আর এক আমি আছি, আর তাছাড়া সবসময় আমি দাঁড়াই করি। কেমনটা লাগে একটা মানুষ দেখছে যখন ফোনটা কাটতেছি, সিমটা বন্ধও করতে পারতেছি না। আচ্ছা, বাটার স্কচ কেকে কিন্তু বাটার ক্রিম দিয়ে আপনারা বেশি ফিনিশিং আনতে পারবেন না। এখানে ফিনিশিং যদি ভালো করে না আসে তাহলে টেনশন করার কিছু নাই, যতটুকু পারবেন ফিনিশিং করবেন, না পারলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কারণ বাটার ক্রিম তো এটা ফিনিশিং বেশি টানা যায় না। কেক বানাই দিতে চাচ্ছে না? হ্যাঁ কেক বানাই দিতে দেবো, কেক হ্যাঁ বলছিল তো, উনি তো পরে আর কিছু বলেনি। আমি এই যে ক্লাস শেষ আজকে ভাবলাম যে বের করে রাখছি দুটো ডিম, আমার ভাইয়াটা খাবে আর ওরা দিতে চাইছিলাম, কালকে টাইমে পাইনি আমি, তো তো চলে গেল, এই জন্য বানাইনি। আমি বলি যে পরের দিন আমি বানাইলাম, বলছি স্মুথ হচ্ছে, দেবে না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইচ মতো হচ্ছে। আবার আসলে ডিশ লাইট লাগাতে তখন কাট অনেক ডিশ লাইট কাটা ছিল, বলেন না কি মনে হয়েছে এসছে। ভাইয়া দেখেন আপনি একটু জানিস কেন? উড়ে যাবেন না তবে? হ্যাঁ বুঝতে পারো, এটা বেশি গরম হয়েছে, বেশি গরম দাঁড়ানো দেখি এটা দেখ। আচ্ছা দেখেন, আমার কিন্তু এই সসটা একটু জমে গেছে, জমে যাওয়ার জন্য এটা আমি ওই যে যেমন ডাবল বয়লারে রেখে হচ্ছে ই করতাম না, আর একটা হাঁড়ি করে রেখে এই ক্যারামেল সসটাকে একটু জমানো কমাইছি। হ্যাঁ, অ্যান্ড এইটাকে আমি দিব পলি ব্যাগে দিয়ে আমি ডিজাইন করবো। দেন আপু এটা কাঁচাই দিয়ে দেবো, পরে দিন ভালো করে ধরেন, হাতে না লাগে। এই যে পলি ব্যাগে নিচ্ছি, এটা আমার করা ছিল। আমি এটা করবো কীরকম দেখেন, মাঝখান থেকে দেব, একটু ফাঁকা করে দিব। হ্যাঁ, আবার টুথপিক দিয়ে একটু কম বেশি হয়ে গেছে, দেখাই গেছে ডিজাইনটা। ভিতরে একটা শক্ত ইয়ে বেঁধে গেছে, একটু সরাই সরাই নেন। আবার ওটাকে টুথপিকের কাঠে লাগে, এই যে এখানে আছে। কোন জায়গাটা হবে? একটা সবাই দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটাকে খাবেন, আপনি চলে যান। আমি তাহলে আজকে তো রোজা নেই, তাই পরে আসি না ছাগল নিয়ে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান কিংবা মাঝখানে কোন যাচ্ছে সরাই দিয়ে আসি। আচ্ছা, এটারে আরেকটা পাইপিং ব্যাগে ভালো লাগবে, যে হবে না, আমি পরে দেখাচ্ছি। মানে মুখে একটা ই বেঁধে গেছে।
যদি আরো কালার হতো আরো দেখতে সুন্দর লাগতো, যেভাবে আমি করতে চাচ্ছি। এটা ওই পাশে টান দিছি, এইবার এই পাশে টান দিব, দেখা যাচ্ছে। ঠিক আছে, এই গেল এক টাইপের ডিজাইন। এবার যে বাটার ক্রিমটা আছে, বাটার ক্রিম দিয়ে সাইড ডিজাইন দিব। একটু তালা মেরে আসি। দেখেন সাইডে ডিজাইন করব, সাইডে জাস্ট একটা এস মতো দিয়ে দিব, দেখা যাচ্ছে? দেখেন তো, কলকা টাইপ ডিজাইন দেখা যাচ্ছে না? দেখেন তো সাইড দেখা যায়? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ধরতেছি, আপু তো চলে গেল। দেখেন এই এক হাত দিয়ে একটু ডিজাইন করে দেওয়া, এই যে এভাবে গোল করে পেঁচাই দিচ্ছি। এই কাজ করতেছি, কাজ করি, ক্লাস নেই। কোন ফ্লেভার হবে সেটা বলেছেন? ঠিক আছে, আচ্ছা। এটা বাটার ক্রিম দিয়েও দিতে পারেন আপনারা চাইলে। জাস্ট আমি গোল গোল ঘোরাচ্ছি। হ্যাঁ, এটা ছোট্ট একদম 0 সাইজের স্টার নজল। আচ্ছা, সারা আপু মনে হয় নাই এখানে, উনি বলছিল নজলের কথা। আমি বলছি বেশি নজলের প্রয়োজন নাই, রোজ নজল নেবেন আপনারা 127 বা 124K। আর একটা 0 আছে সুন্দর ছোট ছোট চেরি পাতা করার জন্য, সেটা নেবেন। আর স্টার নজলটা সাইড ডেকোরেশন করতে সুবিধা হয়, ছোট স্টার নজলটা। স্টার নজল বড়ও আছে, ছোটটা নেবেন, একদম 0 সাইজেরটা নেবেন। ঠিক আছে, এই হলো সাইড ডেকোরেশন। এখন আমার গ্রিপিং করার জন্য পলি চেঞ্জ করতে হবে। সাইডে তো হয়ে গেছে, এবার আমি হচ্ছে এই করে দিই, এটা রাখে গেলে।
দেখেন ক্যারামেল সসটা আমার হচ্ছে এর মধ্যে জমে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি।